৭৪ হিজরিতে মৃত্যুবরণ করেছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। তার বর্ণিত বাইহাকির শুআবুল ঈমানের 1741 নম্বর হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদ খুদরিকে বলেছেন, ইযা রাআ শাবাব, যখন যুবকদের দেখতেন, মারহাবাম বিওসিয়াতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত অনুযায়ী আবু সাঈদ খুদরি তাদেরকে মারহাবা জানাতেন এবং বলতেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুওয়াসসিআলাকুম ফিল মাজালিস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দান করেছেন আমরা যেন তোমাদের জন্য মজলিস প্রশস্ত করে দিই, ওয়া আন-নুফাহিমাকুমুল হাদিস, আর তোমাদেরকে যেন আমরা হাদিস শিক্ষা দেই, কারণ ফাইন্নাকুম খুলুফুনা ওয়া আহলুল হাদিস বা'দানা, কারণ তোমরা হলে আমাদের পরবর্তী উত্তরসূরি এবং পরবর্তী আহলুল হাদিস। এই হাদিসের অনেকেই কিলোকাল বলতে চায়, হাদিসকে অনেকে জয়ীফ বলতে চায়, এর মধ্যে হারুন আবদি নামে একজন সাহাবী আছে। তাই এই হাদিসের সাক্ষী আছে ইবনু মাজার মধ্যে, 243 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে। এই হাদিসের সাক্ষী থাকার কারণে হাদিসের সনদ হাসান, যেটা আলবানী রাহিমাহুল্লাহ 270 নম্বর হাদিসের পর্যালোচনায় উল্লেখ করেছেন। যার সাক্ষী আছে মুস্তাদরাকে হাকিমের মধ্যে 381 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যাবে। বন্ধুরা আমার, এখান থেকে স্পষ্ট একটা দলিল পেলাম, এক শ্রেণীর মানুষ আহলে হাদিস পরিচয় দিয়ে কুরআন এবং সুন্নাহর দাওয়াতি কাজ করবে। সহিহ মুসলিম 27 নম্বর হাদিসটা খুলুন। মুহাম্মদ বিন সিরিন একজন তাবিঈ, তিনি বলছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না। ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো, বেদাতি যুগ আসলো, বেদাতি কাফেলার যুগ আসলো, ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তখন মানুষরা বলতো, তোমরা কাদের পক্ষ থেকে হাদিস বর্ণনা করছো এটা আমাদের কাছে বলো। ফায়ুনদারু ইযা কানা মিন আহলিস সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, তারা যদি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানু মিন আহলিল বিদঈ, যদি তারা বেদাতপন্থী হতো তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। তাহলে আহলে সুন্নাহ শব্দটা পাওয়া গেল হাদিস থেকে, আহলে হাদিস শব্দটা পাওয়া গেল হাদিস থেকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হকপন্থী কারা? ওয়াহিয়াল জামাআহ। 631 পৃষ্ঠার হাদিস আবু দাউদের মধ্যে আসছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এই দুইটা হলো হাদিসের শব্দ। আহলে হাদিস হলো হাদিসের শব্দ, আসহাবুল হাদিস এইটা মুহাদ্দিস উলামা কেরামের শব্দ। এটা বললাম তাবি বিদ্যানী মুহাম্মদ বিন সিরিনের কথা। ইমাম শাবি তিনি একজন তাবি বিদ্যান, তিনি কি বলছেন, লাউ ইস্তাকবালতু ফি আমরি মাস্তাদবারতু, আমি আমার কাজের ব্যাপারে যেটা পরে জানলাম এটা যদি আগে জানতাম, আমি যেটা পরে জানলাম এটা যদি আগে জানতাম, মা হাত্তাস্তু ইল্লা মা আজমা আলাইহি আসহাবুল হাদিস, তাহলে আমি কোনো হাদিস বর্ণনা করতাম না, তবে যে হাদিসের প্রতি আহলে হাদিসগণ একমত হয়েছেন ওই হাদিস ছাড়া। তাবির বক্তব্য এটা। এবং আর একজন তাবি বিদ্যান আব্দুল্লাহ বিন মুবারক, 158 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু, তিনি বলছেন, হুম ইন্দি আসহাবুল হাদিস, যারা মুক্তিপ্রাপ্ত দল, যারা ফেরকায়ে নাজিয়া, যারা জান্নাতি দল, যারা কুরআন সুন্নাহর পথে আছে, হুম ইন্দি আহলুল হাদিস, তারাই হলো আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। তারপর তো ওয়াকালা আসবাতুন নাসে, মানুষের মধ্যে সিরাত মুস্তাকিম অহুম আসহাবুল হাদিস, মানুষের মধ্যে যত মানুষ সিরাতে মুস্তাকিমের মধ্যে প্রতিষ্ঠিত আছে তারাই হলো আহলে হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। এটা আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা, 181 হিজরিতে মারা গেছেন, 118 হিজরিতে জন্ম। আমি যদি পরবর্তীতে আসি,
ইমাম শাফিকে যদি আপনি জিজ্ঞেস করেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ বলছেন শারফু আসহাবুল হাদিস 26 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করছেন। বন্ধুরা আমার, এইভাবে যদি বলতে থাকি, ইমাম শাফি বলছে ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। আহলে হাদিস ব্যক্তির মধ্যে রাসূলের চরিত্র ফুটে ওঠে, আহলে হাদিসদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ফুটে ওঠে, আহলে হাদিসদের মধ্যে কুরআন সুন্নাহর চরিত্র, কুরআন সুন্নাহর আখলাক ফুটে ওঠে। তাই ইমাম শাফি বলছেন আমি যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। আজকে আহলে হাদিসদের তাকালে কি বোঝা যায়? দাড়ি 3 বার করে চাষে, অথবা আহলে হাদিস বলে দাবি করে, টাকনুর নিচে কাপড় পরে, সালাতে ঠিকই রফুল আয়দান করে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে বড় ফেরাউন, অর্থনীতির ক্ষেত্রে কারুন, সমাজ নেতার ক্ষেত্রে আবু জাহাল, কুরআন সুন্নাহর মানে অনুসরণ তার মধ্যে মোটেই নেই। শুধু মসজিদ এসে জোরে আমিন বলে আর রফুল আয়দান করার নাম আহলে হাদিস না। আহলে হাদিস হলো ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সার্বিক ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করার নাম হলো আহলে হাদিস। বন্ধুরা আমার, চলুন ইমাম আহমদ বিন হাম্বলকে যদি আপনি জিজ্ঞেস করেন, ইমাম শাফি মারা গেছেন 204 হিজরিতে, জন্ম নিয়েছিলেন 150 হিজরিতে। সেই যুগের কথা বললাম। ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম 140 হিজরি, 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। তাকে জিজ্ঞেস করা হলো 73টি দলের সবগুলোই জাহান্নামে যাবে, একটি ব্যতীত, ওই দল কোনটি? তিনি জবাব দিচ্ছেন ইল্লাম ইয়াকুনু আসহাবুল হাদিস ফালা আদরি মানহুম। যদি তারা আহলে হাদিস না হন তারে কোন দল সেটা আমি জানি না। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাগুলি হকপন্থীদের সম্পর্কে বলে গেছেন মুহাদ্দিস উলামায়ে কেরাম। পৃথিবীর আর কোন দলের নাম তারা উল্লেখ করেননি। খারিজির কথা উল্লেখ করেননি, মুরজিয়ার কথা উল্লেখ করেননি, শিয়ার কথা উল্লেখ করেননি, কাদারিয়ার কথা উল্লেখ করেননি, রাফেজের কথা উল্লেখ করেননি, মুতাজিলির কথা উল্লেখ করেননি, উসাব্বিয়ার কথা উল্লেখ করেননি, আশারিয়ার কথা উল্লেখ করেননি, ইসমাইলের কথা উল্লেখ করেননি, হানাফির কথা উল্লেখ করেননি, মালিকি, শাফি, হাম্বলির কথা উল্লেখ করেননি, সুফিবাদের কথা উল্লেখ করেননি, সিস্তিয়ার কথা উল্লেখ করেননি, মুজাদ্দিদের কথা উল্লেখ করেননি, নকশবন্দির কথা উল্লেখ করেননি, কাদিয়ানের কথা উল্লেখ করেননি। সব মুহাদ্দিস উল্লেখ করেছেন আহলে হাদিসরাই হলেন হকপন্থী, সালাফিরাই হলো হকপন্থী। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদের বুঝাতে চেয়েছি যুগ যুগ ধরে আহলে হাদিসরাই, সালাফিরাই, আহলে সুন্নাত জামাতের অনুসারীরাই কুরআন এবং সুন্নাহর ভিত্তিতে মানুষকে দাওয়াত দিয়েছে। তারাই প্রতিষ্ঠিত ছিল। সব দল ধ্বংস হয়েছে। আজও পৃথিবীতে কুরআন এবং সহিহ সুন্নাহর দল আহলে হাদিসরা, সালাফিরা, আহলে সুন্নাত ওয়াল জামাত আজও প্রতিষ্ঠিত আছে, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আর একটু সামনে এগিয়ে চলুন। যদি আপনি জিজ্ঞেস করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওই হাদিসটা নিয়ে আসতেন সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1078 পৃষ্ঠায়। তিনি আসছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক, একটি দল সর্বদা হকের উপরে বিজয় থাকবে। তারা কারা? তিনি বলছেন ওয়াহুম আহলুল ইলম, যারা ইলমের অনুসারী। তিনি আরেকটা বইয়ের মধ্যে উল্লেখ করেছেন তারিখের মধ্যে, সেখানে তিনি বলছেন আসহাবুল হাদিস, তারা হলো আহলে হাদিস। আলবানী রাহিমাহুল্লাহ কি বলছেন? লা মুনাফাতা বাইনাহা ওয়া বাইনা ক্বাবলাহু। আসহাবুল হাদিস আর আহলুল ইলমের মধ্যে কোনো বৈপরীত্য নাই। ফা ইন্না আহলাল ইলম ওয়া হুম আসহাবুল হাদিস, যারাই আহলুল ইলম তারাই হলো আহলুল হাদিস। বলুন আলহামদুলিল্লাহ। আলবানীর কি ঠেকা পড়লো? এক জায়গায় সমন্বয় করলেন কেন? আমি
আমি বেশি রেফারেন্স যদি পেশ করতে যাই তাহলে আমার সময় অনেক চলে যাবে। আমি ধারাবাহিক শুরু করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এ যাবৎ পর্যন্ত। আমি সংক্ষেপে আর 2-3টা রেফারেন্স আপনার সামনে পেশ করব। এই পেশ করার মাধ্যমে আমি আমার বক্তব্য ইতি করব। শেষে দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। 375 হিজরির কথা বলি এবার। তার আগে বলার দরকার 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। ইমাম বুখারীর উস্তাদ শেখ আলী ইবনুল মাদানী তিনি বলছেন, ভালো করে শুনে রাখুন, ওয়াহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল। যারা মুক্তিপ্রাপ্ত দল তারা হলো আহলুল হাদিস। ইমাম বুখারীর শিক্ষক বলছেন 161 হিজরিতে জন্ম, 234 হিজরিতে মৃত্যু। তিনি বলছেন ওয়াহুম আহলুল হাদিস, তারা হলো আহলে হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে আঁকড়ে ধরে থাকে। ওয়ায়াদুব্বুনা আনিল ইলম, যখন কোরআন সুন্নাহর উপরে আক্রমণ আসে তখন তারা তাকে প্রতিরোধ করে থাকে। লাউলাহুম, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো, লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিদা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজায়ে ওয়ার রায়ে শাইয়্যাম মিনাস সুনান। আহলে হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো, মুরজিয়া বলো, জাহমিয়া বলো, মুতাজিলা বলো, আরো যত ইসলামের নামে দল রয়েছে, তাদের কারো পক্ষ থেকে কখনো একটা সুন্নাত আশা করা যেত না।